তো এখন যে সামনে আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন, এটি হলো অন্নপূর্ণা ভান্ডারের রিভেরিফিকেশন ফর্ম। মানে যারা অন্নপূর্ণা ভান্ডার পায়নি, ইনকিউরিতে পড়ে আছে, যাদের স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার ইনকিউরি, তাদের জন্য এই ফর্মটি কোথা থেকে পাবেন? আপনারা পাবেন এই ফর্মটি পঞ্চায়েত থেকে। আপনাদেরকে ফোন করে ডাকা হবে, তারপরে এই ফর্মটি দেওয়া হবে। হতে পারে পঞ্চায়েতের যে কর্তৃপক্ষ রয়েছে তারাই এই ফর্মটি ফিল আপ করে দেবে, অথবা আপনাদেরকেও বলতে পারে ফর্মটি ফিল আপ করে নিয়ে আসুন। তো আপনি নিজে ফিল আপ করতে পারেন অথবা কাউকে দিয়ে ফিল আপ করাতে পারেন। তো উপরে দেখতে পাচ্ছেন যে ব্লক রয়েছে, সে ব্লকের নাম অলরেডি রয়েছে। এখানে লেখা রয়েছে বিষয় অন্নপূর্ণা যোজনা টাকা পাইবার জন্য আবেদন। ঠিক আছে, যারা অন্নপূর্ণা টাকা পায়নি, ইনকিউরিতে রয়েছে, তারা এখানে আবেদন করছে অন্নপূর্ণা ভাণ্ডারটি পাওয়ার জন্য। মানে তারা বলতে যাচ্ছে আমি হচ্ছে যোগ্য, আমি টাকা পাওয়ার আমার দরকার, আমি হচ্ছে যোগ্য, তার জন্যই এই ফর্মটিকে ফিল আপ করা। সভাপতি রয়েছে আমি শ্রীমতী, এখানে হবে যিনি অ্যাপ্লিকেশন করেছেন অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য, তার নামটি এখানে হবে। তারপরে হবে পিতা, মানে তার বাবার নাম এখানে থাকবে, লিখতে হবে। তারপরে এখানে রয়েছে গ্রাম, তো এই জায়গাটা লিখতে হবে গ্রাম, যে গ্রামে সে থাকে। তারপর লেখা আছে গ্রাম পঞ্চায়েত, যে পঞ্চায়েতের আন্ডারে সে থাকে সেই পঞ্চায়েতের নামটি এখানে লিখতে হবে। আর এখানে থানা অলরেডি লেখা রয়েছে, অনেক পঞ্চায়েতের ফর্মে এখানে থানাটি নাও লেখা থাকতে পারে, তো ওখানে থানাটা আপনারা লিখে দেবেন, অথবা পঞ্চায়েতের যে কর্মীরা রয়েছে তারাও নিজেরাও লিখে নিতে পারে। এখানে জেলা, বাকি সব কিছু লেখাই রয়েছে। তারপর এখানে আসছে অনলাইন আবেদনপত্রের নম্বর। তো অনলাইনে আবেদন করার পর আপনাদেরকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছিল। ঠিক আছে, যখনই আপনি আবেদন করেছিলেন, সাকসেসফুল হয়ে গেছিলো সাবমিট, তখন একটা রেফারেন্স নাম্বার দিয়েছিল, সেই নাম্বারটি এখানে লিখতে বলছে। এখানে দেখতে পাচ্ছেন খুব খুব কাটা আছে, মানে স্পষ্টভাবে লিখতে বলা হয়েছে যাতে বোঝা যায় নাম্বারটি। তো এই ওপরের যে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রের নম্বর, সেই নম্বরটির রেফারেন্স নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর নিচে রয়েছে পরিবারের কর্তার নাম। ঠিক আছে, পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, HOF, অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য এইটি মেন বিষয় ছিল। HOF এ হেড অফ দ্য ফ্যামিলি, যে কর্তা পরিবারের, তার নামটা এখানে লিখে দিতে হবে। তার নিচে রয়েছে মোবাইল নম্বর, এখানেও খুব খুব করে দেওয়া হয়েছে। মোবাইল নাম্বারটা যাতে বোঝা যায়, যেই নম্বরটির মাধ্যমে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন সেই নম্বরটি এখানে দেবেন। খুব খুব দেখতে পাচ্ছেন, ভালোভাবে স্পষ্টভাবে দেবেন যাতে বোঝা যায়। তারপরে যে মেন বিষয়টা সেটি হলো এখানে কাটাকুটি আপনাদেরকে কিছু করতে হবে। এখানে লেখা আছে দেখছেন, আমি নিজে নিজ জ্ঞান ও বিশ্বাসের মতে ঘোষণা করছি যে আমার ৩টের বেশি পাকা ঘর আছে, নেই। তো যদি আপনার থেকে থাকে তাহলে নেইটাকে কেটে দেবেন। আর যদি আপনার ৩টে ঘর আছে, মানে যদি আপনার ৩টে ঘর না থাকে তাহলে আছেটাকে কেটে দেবেন। ঠিক আছে, তার মানে আপনার ৩টে ঘর নেই, নেইটা থাকবে, আছেটা কলমের কালি দিয়ে কেটে দেবেন। আর যদি ৩টের বেশি ঘর বা ৩টে ঘর থেকে থাকে তাহলে নেইটাকে কেটে দেবেন, আছেটা যাতে দেখা যায়। ঠিক আছে, এখানে নিচে লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন, অপ্রয়োজনীয় বিকল্প কেটে দিন, মানে যেটি আপনার নেই সেটিকে কেটে দিন। যদি আপনার ৩টে ঘর থেকে থাকে তাহলে নেইটিকে কেটে দেবেন, আঁচেটা থাকবে। আর যদি ৩টে ঘর না থেকে থাকে তাহলে নেইটা থাকবে, আঁচেটা কেটে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন, আমি বা আমার পরিবারের কোনো সদস্য সরকারি বেসরকারি বেতনভুক্ত আছে, নেই। মানে কেউ যদি সরকারি চাকরি করে থাকে এবং কোনো রকম মান্থলি স্যালারি পেয়ে থাকে তাহলে নেইটাকে কেটে দিতে হবে। আর যদি কেউ চাকরি না করে, কেউ বেতন না পায় মাসিক, তাহলে এটাকে আছেটাকে কেটে দিতে হবে, নেইটাকে থাকতে দিতে হবে। মানে কেউ সরকারি চাকরি করে না, কেউ বেতন পায় না। তারপরে দেখতে পাচ্ছেন ৩ নম্বরে লেখা আছে, আমি বা আমার পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স প্রদান করে, করে না। যদি ইনকাম ট্যাক্স প্রদান করে তাহলে এখানে করে নাটাকে কেটে দেবেন। আর যদি না করে থাকে তাহলে করে নাটা থাকবে, করেটাকে কলমের কালি দিয়ে কেটে দেবেন। ৪ নম্বরে বলছে, আমার পরিবারের যাদের জন্য অন্নপূর্ণা যোজনার আবেদন করা হয়েছে তাদের সকলের নাম সর্বশেষ প্রকাশিত নির্বাচন তালিকায় বর্তমানে আছে। মানে ২০২৬ সালে যে SIR হয়েছিল, সেই SIR এর ফাইনাল লিস্টে আপনার পরিবারের সবার নাম আছে কি নেই সেটি এখানে জিজ্ঞেস করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানেও রয়েছে আছে, নেই। যদি SIR এর ফাইনাল লিস্টে আপনার পরিবারের নাম থেকে থাকে তাহলে এখানে নেইটাকে কেটে দেবেন। আর যদি না থেকে থাকে তাহলে আছেটাকে কেটে দেবেন। ৫ নম্বরে বলছে, সর্বশেষ আমার পরিবারের যাদের জন্য অন্নপূর্ণা যোজনা এর আবেদন করা হয়েছে তাদের সকলের নাম সর্বশেষ নির্বাচিত তালিকায় বর্তমানে নেই। যদি না থেকে থাকে SIR এর ফাইনাল লিস্টে তাহলে এই অপশনটি আপনার নিতে হবে। কিন্তু আমি SIR বা ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম, CA সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলাম। যদি আপনার SIR এর ফাইনাল লিস্টে নাম না এসে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন? যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন
সিএএ সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলাম এই অংশটি কেটে দেবেন। আর যদি সিএ সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন, ট্রাইব্যুনালে আবেদন না করে থাকেন, তাহলে এই ট্রাইব্যুনাল থেকে এই পর্যন্ত যে করেছিলাম যে লেখাটি রয়েছে লেখাটি কেটে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে কাটাকুটি খেলা শেষ। তারপরে লাস্ট অপশানে এখানে দেখছেন আমি আরও ঘোষণা করছি যে অনলাইন দেওয়া তথ্য যদি উপরে দেওয়া তথ্যের সাথে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে এই আবেদনপত্রে দেওয়া তথ্য অনুযায়ী আমার অনলাইন আবেদনটি সংশোধন করে নেওয়া হোক। মানে অনলাইনে যে আপনি ফর্ম আবেদন করেছিলেন নিশ্চয়ই ওখানে কোনো ত্রুটি রয়েছে যার কারণে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারটি পাননি। তো এখানে সেটার জন্যই পারমিশন নেওয়া হচ্ছে যে এই তথ্যটি যে আপনি দিচ্ছেন এই তথ্যটি সেখানে এডিট করে দেওয়া হবে। এডিট করে দেওয়ার পরে যদি আপনি যোগ্য হন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারটি আপনি পেয়ে যাবেন। তারপর এটাও লেখা আছে, আমি আরও ঘোষণা করছি যে উপরে দেওয়া কোনো তথ্য ভবিষ্যতে ভুল প্রমাণিত হলে আমি এই প্রকল্পের পাওয়া সমস্ত অর্থরাশি ফেরত দিতে বাধ্য থাকব এবং আমার বিরুদ্ধে আইনযুক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে, এই ব্যাপারটি আমি সচেতন আছি। মানে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যে, সেই তথ্য যদি ভবিষ্যতে ভুল হয় আর আপনি যে টাকাটি পেয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডার থেকে সেটি আপনি ফেরত দেবেন এবং আপনার উপর আইনত এখানে কেসও নেওয়া হবে, ঠিক আছে? তো সেটি এখানে বলছে। মানে আপনি নিজেই তাদেরকে পারমিশন দিচ্ছেন। যদি তারা ইনকোয়ারি করে ধরে নেয় যে আপনি ভুল এখানে দিয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্যে, তো তারা কিন্তু এখানে অ্যাকশন নিতে পারে। তারপরে নিচে সর্বশেষ তারিখ দিয়ে দেবেন। এখানে লিখেছে সংযোজন অনলাইন আবেদনপত্রের জেরক্স কপি, মানে অনলাইন যে করেছিলেন রেফারেন্স নাম্বার যে দেখাচ্ছিল ওখানে না, রেফারেন্স নাম্বারটি একটি জেরক্স কপি আপনি এর সাথে একটি দিয়ে দেবেন। ইতি এখানে সিগনেচার করতে হবে পরিবারের প্রধানের স্বাক্ষর, মানে পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তার স্বাক্ষর এখানে দিতে হবে। ব্যাস হয়ে গেল আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের রিভেরিফিকেশন করার জন্য যে ফর্মটি সেই ফর্মটি ফিল আপ।